ওয়েলকাম টু সিটি টকিস। এই মুহূর্তে আছি মিলির আউটডোরে আমরা বলতে পারি। আর সামনে পেয়ে গেছে আমাদের খুব চিরপরিচিত ধ্রুবদা। আছো কেমন তুমি? খুব ভালো আছি। সেই মিঠাইয়ের পর আমি তোমাকে এখানে মিলিতে পেলাম। হ্যাঁ। আচ্ছা ধ্রুবদা, একদম সবার প্রথমে চলে আসি, মিঠাইয়ের একটা পরিবার থেকে মিলির পরিবারে আসতে কতটা কষ্ট হয়েছে আমি সেটা আগে স্বাভাবিক, মানে মিঠাইয়ের যা ফ্যান ফলোয়িং ছিল এবং দর্শক যেভাবে ভালোবেসেছে, তো এটা সত্যি যে অনেক বছর, প্রায় 2.5 বছর আমরা কাজ করেছি, কিন্তু তারপরেও যে শেষ হওয়ার মুহূর্তটায় যে দর্শকদের কান্না দেখে আমরা এত আপ্লুত হয়ে গেছি যে চলো স্টুডিওতে শেষ দিনেও মানুষের এত ভিড়, মানুষ এরকম ভালোবাসে। তো সেদিক থেকে যখন শেষ হয়েছে, অবভিয়াসলি আমাদের সবারই খারাপ লেগেছে যে এরকম একটা প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো নেক্সট যখন মিলি স্টার্ট হয়, শুরু হবে, তো এটা একটা নতুন প্রজেক্ট এবং নতুন আশা, নতুন সব কিছু নিয়েই এসেছিলাম কাজটা করতে। তো করছি এখন এবং চলছে, দেখা যাক কতদূর যে পৌঁছতে পারি। একদমই তাই। আর প্রোমোতেই একটা অদ্ভুত সিকোয়েন্স আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে কিনা ভিলেন হিরোর মতো এসে মিলিকে বাঁচাবে। মানে এই ক্ষেত্রে কি তোমার গ্রে শেড এখানে? হ্যাঁ, বলতে পারো গ্রে শেড, সিচুয়েশন ওয়াইজ গ্রে শেড। নট মানুষটা যে খারাপ তাই নয়, মানুষটা শুধু বোঝে নিজের, যেহেতু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো সে শুধু ভাবে কীভাবে ভিউয়ার্স হবে, কিভাবে তার টাকা আসবে সেটা থেকে। তো সেই দিক থেকে দেখতে গেলে মানুষটা এমন কিছু কাজও করে তার জন্য, ভিউয়ারশিপ পাওয়ার জন্য, যে হয়তো সেটা অন্যের কাছে খারাপ লাগে, সেক্ষেত্রে গ্রে শেড হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু বেসিক্যালি মানুষটা কিন্তু গ্রে শেড নয়। সে নিজের দিক থেকে দেখতে গেলে নিজের দিক থেকে ঠিক আছে, সে শুধু নিজের বিজনেসটা বোঝে, নিজের পপুলারিটি কীভাবে উঠবে সেটা বোঝে। যেটা আরেকটা জিনিস বলবো পার্টিকুলারলি ধ্রুবদা, যেটা মানে আমরা পার্সোনালি ধ্রুবদাকে যেরকম চিনি, সেখানে দেখানো হয়েছে যে মিলির গয়নাটার উপর বেসিক্যালি নজর মিলির থেকে, মিলি কতটা ঠিক আছে না আছে তার থেকে বেশি এত দামি একটা গয়না, মানে এরকম বাজে ভাবলো তোমাকে, মানে এরকম বাজে। অ্যাকচুয়ালি বললাম না যে সে শুধু বোঝে, কারণ সে ভাবছে যে এই গয়নাটা দিয়ে হয়তো সে ভিউয়ারশিপ প্রচুর টানতে পারবে, যে মানুষ বলবে যে দেখো রাহুল রহমান এত দামি একটা উপহার দিয়েছে। ও সেই দিক থেকে ভেবে সে তার কাছে, মানে তখন তার কাছে ওই গয়নাটা আসল হয়ে ওঠে, যে লোকে যেটা চাইবে, লোকের যেটা চাহিদা সেটা আসল হয়ে ওঠে। একদমই তাই। তোমার কাছে একদম ডিরেক্ট জিজ্ঞেস করি, তোমার কাছে কি মনে হয় যে এত মানে একটা খুব বড় একটা হিট, এতদিনের হিট মিঠাই করেছে, সেখানে মিলির পার্টিকুলারলি ইউএসপি কি, মানুষ কেন খাবে না? দেখো, সেটা না গল্পের ওপর নির্ভর করে, স্টোরি কী দিচ্ছ সের উপর নির্ভর করে, এবং সেই স্টোরিটা মানুষ কতটা পছন্দ করছে তার উপর টিআরপি নির্ভর করে, এবং তার উপর তোমার টাইম স্লট নির্ভর করে, সব কিছু নির্ভর করে। তো হয়তো মানুষের মিঠাইয়ের ব্যাপারটা আলাদা ছিল, সেখানে একটা ফান রিলিফ ব্যাপার ছিল, অলওয়েজ একটা হাসি ঠাট্টা মজা, অন্যরকম গল্প। সেদিক থেকে দেখতে গেলে এই সিরিয়াল একদমই অপোজিট, যেখানে দুটো বাড়ির মধ্যে রেষারেষি, দুটো বাড়ির মধ্যে মারামারি। তো সেদিক থেকে দেখতে গেলে আমি টিপিক্যাল এটা বলবো না যে আমরা যে ধরো যেটা বলে থাকি শাশুড়ি বৌমার গল্প, নট দ্যাট লাইক, মানে সেই টাইপের নয়, কিন্তু এটা একটু আলাদা, যেই কারণে হয়তো কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়। তো সেক্ষেত্রে যেমন চলছে ঠিক আছে, চলুক যতদিন চলে। ধ্রুবদা, পাবলিক কমেন্ট দেখা হয় তোমার? সোশ্যাল মিডিয়া কমেন্ট তুমি যে বলছো? দেখি মাঝে মাঝে, মানে এই নয় যে আমি সবসময় ফলো করি, সেরকম কিছু নয়, কিন্তু মাঝে মাঝে ওই চোখে পড়ে যায় এরকম টাইপ অফ। কিন্তু বাইরে বেরোলে আমি যেটা মনে হয়, বাইরে বেরোলে এখনো কিন্তু তোমাকে সেই মিঠাইয়ের চরিত্র হিসেবে মনে করে। অবভিয়াসলি। হ্যাঁ, মানে যেটা কিনা মিলির যে তুমি ক্যারেক্টার একদম করছো সেই ক্যারেক্টার হিসেবে ধরে না একদম। মানে তাহলে কি বলা যেতেই পারে যে কিছু কিছু ক্যারেক্টার থাকে লাইফে হয়তো সেটা মানে একটা জায়গা স্ট্যান্ড করে। অবভিয়াসলি, মানে এরকম কোনো মানে নেই যে আমি প্রত্যেকটা সিরিয়ালের ক্যারেক্টার কখনো মানুষের মনে গাঁথে না, সেটা প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই। কোনো কোনো সিরিয়ালে গল্প হয়তো ভালো, সেই চরিত্রটা সেইভাবে ফুটে ওঠে বলে মানুষ পছন্দ করে। আজকে আমি যখন পিলু করেছি, পিলুতেও আমি একটা নেগেটিভ চরিত্র হিসাবে ঢুকেছিলাম, কিন্তু সেইটা যে মানুষের মনে অন্যভাবে জায়গা নেবে সেটা আমি নিজেও জানতাম না। সেক্ষেত্রে সব কিছুতেই তাই। এবার মিলিয়ে মিশে সবসময় যে সব সিরিয়াল হিট হবে, মানুষ কাজ করবে তা তো নয়।
তো এই আমাদের প্রফেশন তো এরকমই, হয়তো আজকে এটা হিট, কালকে হয়তো হিট নাও হতে পারে, কিন্তু কাজ তো করে যেতেই হবে। একদমই তাই। আচ্ছা ধ্রুবদা, একদম সরাসরি একটু গল্পের বাইরে আমরা একটু চলে আসি মিলি থেকে। সেটা হচ্ছে যে ছোট পর্দায় যারা যারা কাজ করছেন, যেমন আমি সমীক্ষার কথা বলছি, ইভেন আমাদের ছোট্ট অনুমেঘার কথা বলছি, এরা বড় পর্দায় কাজ করে ফেলেছে। তোমাকে কবে দেখা যাবে বড় পর্দায়? দেখা যাক, কারণ দেখো সবারই তো সময় আসে, হয়তো আমার সেই সময়টা এখনো আসেনি, হয়তো সেটার জন্য ওয়েট করে আছি যে কবে আসবে। কিন্তু আমি চাই হ্যাঁ যখন করব ভালো কাজ করব, মানে যাতে 10টা মানুষ কাজটা দেখে বলে যে ভালো হয়েছে, নট দ্যাটকে ঠিক আছে এতদিন করিনি মানে যে যা খুশি করে নিলাম, সেটা আমি চাই না। মানে সেটা আমি ধরো সিরিয়ালের ক্ষেত্রে আমি কখনো করিনি, আমার চরিত্রগুলো একটু গ্রে শেড, কিন্তু গ্রে শেড একটু অন্য টাইপ অফ হয়, তো এই কারণে আমি ভালোবাসি এগুলো করতে। তো দেখা যাক ছবির ক্ষেত্রেও তাই, নিশ্চয়ই আগামী দিনে কাজ করব এবং অফার আসবে নিশ্চয়ই, তো দেখা যাক, ভালো হলে নিশ্চয়ই করবো। আচ্ছা ধ্রুবদা, যখন কোনো কাজ আসে তোমার কাছে, প্রথম 3টে জিনিস কি তুমি মানে দেখো ওর মধ্যে, যে যার জন্য তুমি কাজ করতে চাও? দেখো আমি যদি বলি আমার নিজের ক্ষেত্রে, আমি দেখি যে গল্পটা কীরকম, এবং অবভিয়াসলি ডিরেক্টর তো ম্যাটার করেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে যা হয় আর্টিস্ট, যে আমরা কি রেমুনারেশন পাচ্ছি, কত কি টাকা পাচ্ছি, কারণ সবাই মানে বাস্তব জিনিস, একদম বাস্তব কথা। কারণ কাজ করতে গেলে ভালো কাজের সাথে সাথে তুমি কি রেমুনারেশন পাচ্ছ, টাকাটা, সেটাও তোমাকে দেখতে হবে। সব কিছু ম্যাটার করে সব কিছুর সঙ্গে। তো অবভিয়াসলি ভালো স্টোরি তো অবশ্যই, কারণ ভালো স্টোরি না হলে দর্শক এমনি দেখবে না। একদমই শেষ প্রশ্নে চলে আসবো, যেহেতু শীতকাল পড়েছে, ঠিক আছে, শীতকালের মধ্যে খাওয়া দাওয়া, ল্যাদ খাওয়া, সবকিছুই চলতে থাকে, তো নিজেকে এর মধ্যে ফিট রাখো কি করে, একটু যদি দর্শককে তুমি বলো। দেখো ফিট রাখাটা সেটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে, কারণ আমরা প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, সবই করছি। মানে আমি এটা বলবো যে ডায়েট সবাই মেনটেন করে, এমন কিছু ডায়েট না করাই ভালো যাতে অসুস্থ হয়ে যায়। অবভিয়াসলি খাওয়া দাওয়া, সব রকম খাওয়া দাওয়াই খাওয়া উচিত, এবং তার সাথে এক্সারসাইজ করা উচিত, অ্যাটলিস্ট 1 ঘন্টা করলেও সেটা নিজের শরীরের জন্য ভালো। তো অবভিয়াসলি চেষ্টা করি আমার সকালটা সেইভাবেই বার করার, যে যাতে এক্সারসাইজ করে কাজে আমি আসতে পারি, এরকম করে চেষ্টাটা করি, কখনো বন্ধ করি না। মানে সবই খাও বাইরে গিয়ে? মোটামুটি সবই খাই, মানে বলা যেতেই পারে যতটা খাও তার থেকে বেশি ক্যালোরি বার্ন করো। হ্যাঁ, ওকে। ওই জন্য আমি, অনেকে বিশ্বাস করবে না, আমি প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, মিষ্টি খেতে ভালোবাসি, ইভেন আমি খাইও। এই মানে না যে এভরিডে খাই, ধরো যেদিন খেলাম প্রচুর মিষ্টি খেয়ে নিলাম, এবং সেটা এক্সারসাইজের মাধ্যমে ক্যালোরি বার্ন করতে হয়, ওই কারণে হয়তো মোটা তো হই না চট করে। যেহেতু শীতকাল, খালি দর্শকদের কাছে লাস্ট তোমার উত্তর জানবো, সেটা হচ্ছে পছন্দের মিষ্টি কি, যেহেতু বললে তুমি। হ্যাঁ, পছন্দের মিষ্টি তো অবভিয়াসলি গুড়ের মিষ্টি, গুড়ের যে কোনো মিষ্টি শীতকালে ভালো লাগে। তো গুড়ের ছানার পায়েস, তারপরে তোমার বাড়িতে করা পিঠে, সেটা তো অবভিয়াসলি পৌষ মাস, এবং সেই পিঠে না হলে আমাদের জমে না বাঙালিদের। এটাই বলবো যে শীতকাল চলে এসছে, এবং শীতকালেই তো মজা করার আসল সময়, ঘুরতে যাওয়ার আসল সময়, নানান রকম খাবার খাওয়ার সময়, এবং নানান রকম সবজি বাজারে ওঠে, সেগুলো খাওয়ার সময়। তো শীতকালটা জমিয়ে, বেশি দিন তো কলকাতায় শীত থাকে না, তো এই জমিয়ে মজা করুন, আনন্দ করুন, এবং অবভিয়াসলি মিলি দেখবেন প্রতিদিন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।